আপনার একজন ক্যাবিনেট মেম্বার টিভিতে সাক্ষাৎকার দিতে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চান নাই, ডক্টর ইউনূসকে চান নাই, তিনি বুকে পাথর রেখে এটা স্বীকার করে গেছেন। গুজব ছড়াই থেকে আরেকজন লাগে আপা, এখন এইটার ওয়ে হয় ডক্টর ইউনূসকে চাকরি ছাড়তে হবে অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে, আপনারা তো কোনোটাই করেন নাই, অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপনাদের বলতে হবে যে আপনারা এগুলি কি বলেন, পোলাপাইন হইছেন কতদিন, পোলাপাইন কতদিন থাকবেন না, প্রকাশ্যে বলেন। উনি তো মন্ত্রী, এখন উনি তো মন্ত্রী, আমাদের সন্তান সময় লিখেছে উনি তো মন্ত্রী। তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন, আপনি দুইজনের চাকরিতে রাখেন কেমনে? ইউনূস বা ওয়াকার সাহেব কারো তো চাকরি ছাড়তে হবে এই কথাটা মানলে। এই তো খালেদ, আপনি কথা না শুনে আপনি রেগে যাচ্ছেন। ব্যাপারটা হলো যে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলছে এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে, এবং এটা আমাদের ভিতরেও অনেক সমালোচনা হয়েছে, কারণ এই কথাটা আসলে সরকারের কথা না, এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি, সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো, সেজন্য বলেছে, কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না। কাজে এটা রাখা না রাখা, এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকবো। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে, বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা, দূরত্ব কোনো মতেই না রাখা, এটা কিন্তু একটা জরুরি। আমাদের সামনে যে সময়টা আসতেছে, আমরা কিন্তু এখানে আমরা কোনো রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, এটা আমি সবাইকে অনুরোধ করব। যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে, সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা সেনাবাহিনীকে ছোট করা, সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আপা, ভারতীয় মিডিয়া বলি, আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন, যারা দেশের বাইরে আছেন, দেশের ভিতরে কেউ কেউ আছেন, তাদের মধ্যে থেকে অনেকের কথা বলি, কিন্তু আমাদের মানে আমি এই প্রসঙ্গটাই হয়তো তুলতাম না, কিন্তু আমাদের একজন ক্যাবিনেট মেম্বার যখন, একজন মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, হ্যাঁ এটা যখন বলেন, তখন সেনাবাহিনীর গাড়ি যদি ঢাকা শহর দিয়ে মুভ করে তখন গুজব ছড়াবে না, তো গুজব ছড়াবে কখন? এখন ঘটনাছে যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন, তো উনি ওনার ক্যাবিনেট মেম্বারদের বলেন না কেন? না বলেছেন, এটা বলেননি, আপনি কেমনে জানেন? আমি তো বলতে দেখি না, তো আমি তো বলতে দেখি না ওনাকে কিছু। আপনি দেখেননি, কিন্তু আমি বলছি যে এটা বলা হয়েছে, এটা নিশ্চয় আর হবে না। এই ধরনের কথা কেউ উপদেষ্টা পদে থেকে এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের জন্য বিব্রতকর।